সৃষ্টির শুরুর মানে যুগ থেকেই আল্লাহ তাআলার একটা নির্দেশ হলো যে বিজাতি যারা অমুসলিম অন্য ধর্মের তাদের বিরোধিতা করা, তাদের সাথে উঠা বসা চলা ফেরায় যাতে কোনোভাবে গিয়ে না হয়, তোমাদের সামঞ্জস্যতা না হয়। মুসলমান যখন তার নিজের অর্থাৎ আল্লাহর হুকুম রসুলের তরিকা ব্যতীত সমস্ত তরিকাকে বাতিল ঘোষণা করে দিয়েছে, সমস্ত পদ্ধতি থেকে নিজেকে সরায় নিয়ে আসছে, তখন ওই মুসলমানের বাহ্যিক কিছুই না থাক তো সারা দুনিয়ার বাতিল ওই মুসলমানকে দেখে ভয় করত। আপনারা কি বুঝতেছেন? ওই মুসলমানকে দেখে কি করত? ভয় করত। কিন্তু মুসলমান যখন কিছু সময় যেগুলা সুযোগ সুবিধা আছে সেগুলা নিজের ধর্মের তা মানে, আর যেগুলা সুযোগ সুবিধা নেই সেগুলা অন্য ধর্মের তা মানে মুসলমান যখন তালগোল মিশায় গোজামিল দিয়ে চলে, তখনই মুসলমানদের অন্তরের মধ্যে কাফেরদের সাথে মোকাবেলা করা তো দূরে থাক, ওই কাফেরদের ভয় মুসলমান ঘরে বসে পায়। মুসলমান কোথায় পায়? মুসলমান ঘরে বসে পায়। কেন আল্লাহ পাক এটা চান যে বান্দা সমস্ত তন্ত্র মন্ত্র তরিকা ছেড়ে, সমস্ত আদর্শ ছেড়ে আমার আদর্শের উপরে জমে যাক। আতিউল্লাহ আতিউর রাসূল, এই আদর্শের উপরে জমে যাক। আর আমরা দুনিয়াতে যেই ধর্ম পেয়েছি এই ধর্ম শুধু মুখে মুখে বলে দেওয়া হয়নি, নিষ্পাপ নিষ্কুলুষ নির্ভেজাল মানুষ দিয়ে অর্থাৎ নবী রসুলকে দিয়ে আল্লাহ পাক হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সেই রসুলের আদর্শ ছেড়ে আমরা কোথায় দূরে সরে গেছি। আমরা রাষ্ট্র চালাবো, দেশ চালাবো, সমাজ চালাবো, আমরা আমাদের পরিবার চালাবো সেই রসুলের আদর্শ বাদে। রসুলের আদর্শের কথা যদি কোনো জায়গায় আওয়াজ দেওয়া হয় তাহলে মানুষের কেমন যেন মাইন্ড পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু তার অনুসরণের বেলায় গিয়ে ইতাআতের বেলায় গিয়ে আমাদের বিভিন্নভাবে বাধা আসতেছে। কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে, নফসের পক্ষ থেকে। শয়তান সব সময় চায় যে মুসলমান কেন আল্লাহকে অনুসরণ করবে, মুসলমানরা শয়তানের অনুসরণ করবে। শয়তান নফস সব সময় চায় যে মুসলমান কেন আল্লাহকে রব মানবে, মুসলমান তার রবকে রব মানবে, মুসলমান তার নফসকে রব মানুক। এই ভাষাগুলো আজকে আমরা বুঝি না। শুক্রবার 7 দিন পরের একদিন যদিও আসলাম শেষে, কি বলতেছে না, যারাই আসি ঘুমের মধ্যে কাটিয়ে যাচ্ছে, এই রকমভাবে আমাদের মানসিকতা।